আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আমরা আজকে যে ভিডিওটি দেখব, হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক ব্যক্তি অভিযোগ নিয়ে আসলো, হে আমিরুল মুমিনিন, অমুক ব্যক্তি আমার পিতাকে পাথর নিক্ষেপ করে হত্যা করেছে, তো আমি এর ইনসাফপূর্ণ বিচার চাই। এবং এক সাহাবী আরেক সাহাবীর জন্য নিজের জানকে কুরবান করে দিত। তো বন্ধুরা, এখনো পর্যন্ত যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এবং যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন। হযরত ওমর বয়ান শেষ করলেন। বয়ান শেষ করে মসজিদে নববীর বারান্দার মধ্যে আইসা বসলেন। হঠাৎ করে দুইজন যুবক দৌড়ে আসছেন হযরত ওমরের কাছে। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমাদের অনেক বড় দুর্ঘটনা ঘটে গেছে। হযরত ওমর জিজ্ঞেস করলেন, কি হয়েছে? আমিরুল মুমিনিন, আমার বয়োবৃদ্ধ বাবা খেজুর পাড়ার জন্য বাগানে গেছেন, আর একটা যুবক আমার বাবাকে পাথর মেরে হত্যা করেছে। আল্লাহু আকবার। আমার বাবাকে পাথর মেরে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিছে। হযরত ওমর বললেন, তোমাদের কাছে কি কোনো প্রমাণ আছে? বলে, হ্যাঁ। যে তোমার বাবাকে হত্যা করেছে সে কি মুসলমান? আমিরুল মুমিনিন, অবশ্যই সে মুসলমান। হযরত ওমর তিনি আল্লাহু আকবার। প্রচন্ড রাগ করলেন আর বললেন, এক মুসলমান আর এক মুসলমানকে হত্যা করবে, আমি ওমর মেনে নিতে? পুলিশ পাঠায় দিলেন, যাও যাও, কিশোরকে ধরে আনো, যুবককে ধরে আনো। ওই যুবককে ধরার জন্য হযরত ওমর তার বাহিনীকে পাঠায় দিলেন। যুবককে ধরে এনে হযরত ওমরের আদালতে হাজির করা হলো। আর ওই দুইজন যুবককে বলা হলো, ঠিক আছে, তোমাদের বাবার লাশটা আমার আদালতে নিয়ে আসো। আজকে আমি ইনসাফপূর্ণ বিচার করব। আল্লাহ কোরআনের মধ্যে আয়াত নাজিল করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। আল্লাহ কোরআনের মধ্যে আমাদের শিখায় দিয়েছেন, তোমরা এক মুসলমান আর এক মুসলমানের সাথে ইনসাফপূর্ণ আচরণ করবা। কোন মুসলমানকে কষ্ট দিবা না। আত্মীয়তার সম্পর্ক তোমরা ছিন্ন করবা না। আত্মীয়তার সম্পর্ক তোমরা বজায় রাখবা। কার এত বড় সাহস, এক মুসলমান হইয়া আরেক মুসলমানকে পাথর মেরে হত্যা করে? আমি ওমর সহ্য করতে পারলাম না, ওকে ধরে নিয়ে আসো। কেন সে এই ব্যক্তির উপরে রহম করলো না? হযরত ওমরের আদালতে ওই যুবককে দাঁড় করানো হলো। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন যুবককে ডাক দিয়া বললেন, তাল আইয়ুহাস শাবাব, এ যুবক, তালহিনা, এদিকে আসো। তুমি কি এই যে লোক কাফনের কাপড় পরা, তাকে তুমি পাথর মেরে হত্যা করেছো? ওই যুবক কোনো মিথ্যার আশ্রয় নেয় নাই, সে ছিল মুসলমান। মুসলমান কখনো মিথ্যা বলতে পারে? নিজের শির চলে যায়, মাথা চলে যায়, তারপরও মুসলমান কোনোদিন মিথ্যা বলতে পারে না। বলে, আমিরুল মুমিনিন, আমি তাকে পাথর মেরে হত্যা করেছি। হযরত ওমর বললেন, তুমি অকপটে স্বীকার করলা, তুমি পাথর মেরে হত্যা করেছো। ওই যুবক বললেন, আমিরুল মুমিনিন, যদি আমি সত্য কথা না বলি, মিথ্যা কথা বলা, যদি আপনার আদালত থেকে আমি মুক্তি পাওয়া যাই, কাল হাসরের ময়দানে আমার আল্লাহ যখন বিচারকের আসনে বসবে, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, হাসরের মাঠে আমার আল্লাহ হয়ে যাবে কাহ্হার। ওই হাসরের মাঠে আমি আল্লাহর আদালত থেকে মুক্তি পাবো না, ঠিক কিনা বলেন? আমিরুল মুমিনিন, আমি তাকে পাথর মেরে হত্যা করেছি, এটাই সত্য, এটাই চূড়ান্ত সত্য কথা। হযরত ওমর এই যুবকের ঈমান দেখে অবাক হয়ে গেলেন। কোন মিথ্যা কথার আশ্রয় নেই না, আমি তাকে হত্যা করেছি। তবে আমিরুল মুমিনিন, আমি তাকে হত্যা করেছি, এর মধ্যে কিন্তু কারণ আছে। কি আছে? এমনি এমনি হত্যা করি নাই। হযরত ওমর বললেন, ঠিক আছে, কেন হত্যা করেছো, কারণটা বলো, রিজনটা বলো। ওই যুবক বললেন, আমিরুল মুমিনিন, আমি একজন এতিম সন্তান, ছোটবেলা আমার বাবা মারা গিয়েছে।
আমার মা বিধবা, আমার ছোট একটা ভাই আছে, আমার ফ্যামিলি পরিচালনার জন্য, আমার ফ্যামিলির খরচ চালানোর জন্য, ইনকামের জন্য, উপার্জনের জন্য আমার ফ্যামিলিতে আর কেউ নাই। আমরা দুইটা এতিম ভাই, আর আমার মা একজন বিধবা মহিলা। আমাদের সংসারটা আমি নিজেই চালাই। হযরত ওমর বললেন, কিভাবে চালাও? বলে, আমার একটা উট আছে, এই উটটা আমার বাবার ছিল, বাবার দেওয়া। এই উট দিয়া আমি মরুভূমির মধ্যে মাল টানি, আর তা থেকে যা কিছু উপার্জন হয় তা দিয়ে আমি সংসার চালাই। হযরত ওমর বললেন, তাহলে তো তুমি একজন ভালো ছেলে, যুবক, তুমি তো একজন সংগ্রামী যুবক, তুমি তো হালাল রিজিক উপার্জন করো, কিন্তু এই লোকটাকে হত্যা করলা কেন? ওই যুবক ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, আজকে প্রচন্ড গরম পড়েছে, আমি আমার উট দিয়া সকাল থেকে এই পর্যন্ত আমি মাল টেনেছি, আমার উট ক্লান্ত হয়ে গেছে, পরিশ্রান্ত হয়ে গেছে, আমার উটের আর শরীর চলে না। এই কারণে আমি আমার উটটাকে একটু বিশ্রাম দেওয়ার জন্য এই যুবকদের বাগানের পাশে আমি আমার উটটাকে রেখে আমি একটু ঘুমিয়েছিলাম। কিন্তু আমি ঘুম থেকে উঠা দেখি, আমার উট রক্তাক্ত অবস্থায় জমিনের মধ্যে পড়ে আছে। আমার প্রিয় উটের এই অবস্থা দেখে আমি আর সহ্য করতে পারলাম না। বলে, তোমার উট রক্তাক্ত হলো, কারণটা কি? বলে, এই যে তার বাবা আমার উটের উপরে তিনি পাথর নিক্ষেপ করেছেন, আমার উটের চোখ দুইটা অন্ধ হয়ে গেছে, চোখ দিয়া রক্ত পড়তেছে, আমার উট এই রক্তাক্ত অবস্থায় ছটফট করতেছে। এই দৃশ্য দেখে আমি আর সহ্য করতে পারি নাই। আমিও রাগের বশবর্তী হইয়া তার বাবার উপরে একটা পাথর মেরেছি। পাথরটা মেরেছি তাকে হত্যা করার জন্য না, পাথরটা মেরেছি আমি আর রাগ সংবরণ করতে পারি নাই, এই কারণে একটা পাথর মেরেছি কিছুক্ষণের জন্য, যাতে আমার রাগটা থেমে যায়। আমিরুল মুমিনিন, আমি বুঝতে পারি নাই এই পাথরের আঘাতে এই লোকটা মারা যাবে। কিন্তু হযরত ওমর বললেন, যুবক, যেহেতু মারা গেছে, এখন তুমি মার্ডার কেসের আসামি, এখন তুমি মার্ডার মামলার আসামি। আল্লাহর কোরআনের আইন অনুযায়ী, রায় অনুযায়ী তোমার তো মৃত্যুদণ্ড হবে। কি হবে? মৃত্যুদণ্ড হবে। আমি তো তোমাকে কোনোভাবেই বাঁচাতে পারবো না। হযরত ওমর বলেন, আজকে আমাকে ইনসাফপূর্ণ বিচার করতে হবে, কোনোভাবে আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। যুবক, তোমার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি নাও, কারণ তুমি একজন মানুষকে হত্যা করেছো, প্রমাণ সহকারে আমাদের কাছে প্রমাণ আছে। আর আমি কোনোভাবে একজন মানুষের হত্যার পরিবর্তে অবশ্যই হত্যা, কোনোভাবে তোমাকে আমি খালাস দিতে পারবো না। ওই যুবক দাঁড়ায় বললেন, আমিরুল মুমিনিন, আপনি আমার মৃত্যুদণ্ড কার্যকর করবেন, আমার কোনো আফসোস নাই, কোনো দুঃখ নাই, আমিও আপনার আইন বিচার মেনে নিলাম, তবে শর্ত হলো। কি শর্ত? বললে, আপনি আমাকে 2 দিনের সময় দেন, আমি একটু বাড়িতে যাব, আমার কাছে কিছু মানুষ কিছু ঋণ পায়, ওই ঋণগুলো পরিশোধ করব, আর আমি আমার জনম দুঃখিনী মার সাথে শেষবারের মতো দেখা করে আসব, তারপরে আপনি আমার মৃত্যুদণ্ডটা কার্যকর করবেন। হযরত ওমর বলেন, না না না, কোনো মৃত্যুদণ্ড আসামিকে কোনোদিন আদালত থেকে ছেড়ে দেওয়া। ওই যুবক বললেন, আমিরুল মুমিনিন, আপনি আমাকে বিশ্বাস করেন, আমি চলে আসব। এটা কি এই যুগে কোনোদিন সম্ভব? হ্যাঁ, নির্দোষ আসামিদেরকেই তো আদালতে উঠানো হয় হেলমেট পরায়া, ঠিক কিনা বলেন? এর ভিতরে রশি বাইন্ধা। সে বলতেছে, আমিরুল মুমিনিন, বিশ্বাস করেন, আমি চলে আসব, 2 দিন সময় দেন। হযরত ওমর বললেন, না, 2 দিনের সময় দেওয়া যাবে না, তোমার মৃত্যুদণ্ড কার্যকর হবে। হযরত ওমর ওই মজমার মধ্যে অনেক সাহাবীরা বসা, আল্লাহ রাসূলের জলিল ও কদর বড় বড় সাহাবীরা বসা।
হযরত ওমর ওই সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, এ সাহাবীরা, এই যে তোমাদের ভাই মৃত্যুদণ্ডের আসামি, তোমাদের মধ্যে কি এমন কেউ আছো 2 দিনের জন্য তার জামিনদার হয়ে যাবা? তাহলে তাকে 2 দিনের জন্য খালাস দেওয়া হবে, কিন্তু শর্ত হলো যদি সে 2 দিন পরে না আসে, যে তার জামিনদার হবে তার পরিবর্তে কিন্তু তার ফাঁসি কার্যকর। সাবধান, কত বড় কথা! সবাই চুপ করে বসে আছে, আরে কার জন্য কে জীবনটা শেষ করবে? হ্যাঁ, কার জন্য কে? যদি না আসলো হযরত ওমরের বিচার, এখানে কোনো মিথ্যার আশ্রয়, ছলচাতুরির আশ্রয়? মুসলমান, আল্লাহর পয়গম্বরের সাহাবীরা কেমন করে রাষ্ট্র পরিচালনা করেছিলেন? অন্যায় অপরাধ শূন্যের কোঠায় নেমে গেছেন, শূন্যের কোঠায়। বিচারক নিয়োগ করছে কিন্তু আদালতে মামলা নাই, কি নাই? বিচারকরা এখানে কি বিচারক নিয়ে আসছে, মামলা নাই, অপরাধ নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন বন্ধ করেছে দুনিয়ার কোন আইন দিয়া না, একমাত্র আল্লাহর কোরআন দিয়া, ঠিক কিনা বলেন? তাদের আদালতে মিথ্যা চলে না, ঘুষ চলে না। কি চলে না? ঘুষ চলে না। কোন কে কার আত্মীয় আদালতে সেটা দেখে না। যুবককে বলতেছেন তুমি যাবা, একজন জামিনদার বানায় যাও, তুমি না আসলে 2 দিন পরে তার ফাঁসি কার্যকর হবে। সব সাহাবীরা চুপ করে বসে আছেন। ওই যুবকের চোখ দিয়া জরজর করে পানি পড়তেছে। রাসূলের হাদিস, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। ওই যুবক বলতেছেন, এই মজমার মধ্যে আমি তোমাদের ভাই, তোমরা যদি আজকে আমার প্রতি রহম না করো তাহলে আমার প্রতি কে রহম করবেন? আল্লাহর নবী তো আমাদেরকে এই শিক্ষাই দিয়ে গেছেন। যুবকের চোখে পানি দেখে আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন। আল্লাহু আকবার। দাঁড়ায় বললেন, আমিরুল মুমিনিন, এই যুবককে আপনি 2 দিনের জন্য সময় দেন, আমি তার জামিনদার হয়ে গেলাম। হযরত ওমর বলল, আবু যর গিফারি, কি বলো? ভালো করে চিন্তা কইরা বলো, যদি এই যুবক 2 দিন পরে না আসে তার পরিবর্তে কিন্তু তোমাকে ফাঁসিতে লটকানো হবে। আবু যর গিফারি বললেন, আমিরুল মুমিনিন, কোনো সমস্যা নাই, এই যুবক যদি 2 দিন পরে না আসে, সে যদি তার ওয়াদা খেলাপ করে, আপনি আমাকে ফাঁসিতে ঝুলায়। দৃশ্য দেখা অমুসলিমদের চোখে পর্যন্ত পানি চলে আসছে। আরে আবু যর গিফারি করলোটা কি? নিজের জীবনটা শেষ করে দিল। এটা কি সম্ভব? একজন ওই যুবককে ডাক দিয়া বললেন, যাও ভাই, তুমি কোনো চিন্তা করো না, তুমি তোমার মার সাথে দেখা কইরা আসো, ঋণগুলো পরিশোধ কইরা আসো। আজকে হাসরের ময়দানে, আজকে যদি আমি তোমাকে এতটুকুন সাহায্য না করি, তোমার প্রতি দয়া না করি, হাসরের ময়দানে আল্লাহর নবীর কাছে আমি কি জবাব দিব? আল্লাহু আকবার। ওই যুবক চলে গেলেন তার মার সাথে দেখা করার জন্য। একদিন পার হয়ে গেল, 2 দিন গড়াচ্ছে, ঠিক সন্ধ্যার সময় ফাঁসির কার্যকর করা হবে। মদিনার মানুষগুলো আবু যর গিফারির বাড়িতে এসে হাজির হয়ে যায়। আবু যর গিফারির বাড়িতে খবর পাঠালেন, এ আবু যর, সন্ধ্যার মধ্যে যদি ওই যুবক মদিনায় ফিরে না আসে, আমিরুল মুমিনিন বইলা দিছে তার পরিবর্তে তোমার ফাঁসি কার্যকর করা হবে, তুমি গোসল করে প্রস্তুতি নিয়ে রাখো। আল্লাহু আকবার। আবু যর গিফারি বলে, আমিরুল মুমিনকে বইলা দিও, আমি শুধু গোসল কইরা না, আমি আমার কাফনের কাপড় রেডি করে রেখেছি। আল্লাহু আকবার। যারা বলেন আল্লাহু আকবার। আমার সামনে একজন মানুষকে পিটায় মাইরা ফালাইতেছে,
আমি কোনো প্রতিবাদ করি না। ঠিক কিনা বলেন? একজন মানুষ অসুস্থ হয়ে ঘরের মধ্যে রোগাক্রান্ত, তার চিকিৎসার দিকে আমি তাকাই না, আমি আমার নিজেরটা নিয়ে খুব ভালো আছি। আছে না সমাজে? জোরে বলেন। বানায় বললাম? অযৌক্তিক বললাম? এটা হওয়ার কথা না। এই কথা শুনে স্ত্রী সন্তানেরা হাউমাউ করে কান্না করা শুরু করলেন। আবু যর গিফারি বলে, কেঁদো না, কেঁদো না, আল্লাহ যদি এই জন্য আমার মৃত্যু লেখা রাখে তাহলে এখানে আমার মৃত্যু হবে এই কারণে। ঠিক কিনা বলেন? কারণ হায়াতের মালিক আল্লাহ। আল্লাহ যতক্ষণ পর্যন্ত নির্দেশ না দিবেন ততক্ষণ পর্যন্ত কোনো মানুষের মৃত্যু। আল্লাহর প্রতি কেমন ঈমান, কেমন বিশ্বাস! ওই হাসরের ময়দানে আল্লাহর নবীকে ডাক দিয়া বলবো, গো আল্লাহর নবী, আপনার হাদিসের আমল করেছি, আপনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন এক মুসলমান আর এক মুসলমানের জন্য সব কিছু বিলায় দিবে। শুধু আমি বিলায় দেই নাই, আমার মুসলমান ভাইয়ের আবদার রক্ষা করতে যায়া, তাকে ভালোবাসতে যায়া আমি আমার জীবনটাকেও দিয়া দিছি। ঠিক কিনা বলেন? আবু যর গিফারি কাফনের কাপড় পরে ফাঁসির জন্য তিনি প্রস্তুত হয়ে গেলেন। তাকে হত্যা করা হবে, শহীদ করা হবে। যখন তাকে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যায়, মদিনার মানুষগুলো কান্না করে আর বলে, হায় রে আবু যর গিফারি, তুমি এমন কইরা নিজের জীবনটাকে শেষ করে দিলা, তোমার মতো বোকা আর হয় না। আবু যর গিফারি বলে, তোমরা আমাকে বৎসনা দিচ্ছ, তোমাদের এই বৎসনায় আমার কিছু যায় আসে না, আমি আমার এক মুসলমান ভাইয়ের উপকার করেছি। আল্লাহু আকবার। যখন তাকে ফাঁসির কাস্টে উঠাবে, হঠাৎ করে একজন যুবক ঘোড়া দৌড়ায় আসতেছে। আল্লাহু আকবার। মানুষ তাকায় দেখে মরুভূমির মধ্যে দিয়ে একজন যুবক ঘোড়া দৌড়ায় আসতেছে, প্রবল বেগে ঘোড়া আসতে যতই কাছে আসতেছে সাহাবীদের আর বুঝতে বাকি নাই ওই যুবকে আসতেছে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। ওই যুবক আস্তে আস্তে হযরত আমিরুল মুমিনিনের একেবারে তার আদালতের কাছে চলে আসলো। যুবকটা ঘর্মাক্ত হয়ে গেছে, ক্লান্ত পরিশ্রান্ত শরীর থেকে ঘাম বের হচ্ছে। আমিরুল মুমিনিন ডাক দিয়া বলে, যুবক রে, তোমার তো আসার কথা ছিল সন্ধ্যার আগে, কিন্তু সন্ধ্যা হয়ে যায়, তুমি দেরি করলা কেন? ওই যুবক ডাক দিয়া বললেন, আমিরুল মুমিনিন, আমার কাছে একজন মুসলমান ভাই কিছু কর্জ পাইতো, আমি তার কাছে একটু ঋণ ছিলাম, কিন্তু আমি তাকে ঋণ দেওয়ার জন্য তার বাড়িতে গেছি, তাকে পাই নাই। তাকে আমি খোঁজার জন্য অন্য জায়গায় গিয়েছিলাম, সেখানে যে আমি তাকে খুঁজে পেয়েছি, আর খুঁজে পায়া আমি আমার ঋণগুলো পরিশোধ করছি, এই কারণে আমার দেরি হয়েছে, নইলে আমি আরো আগেই চলে আসতাম। যুবক ওই কাফনের কাপড় গায়ের মধ্যে জড়াচ্ছেন। এই দৃশ্য দেখে আবু যর গিফারির চোখ দিয়া পানি পড়তেছে। আবু যর গিফারি তাকায়া তাকায়া বলে, ভাই রে, তুমি ফাঁসির আসামি, তোমার ফাঁসি কার্যকর হবে, কিন্তু আমি তো তোমার জন্য জামিনদার হইছিলাম, তুমি চলে আসছো, তোমার এই ফাঁসি কার্যকর হবে। এই দৃশ্য দেখে হযরত আবু যর গিফারির চোখে পানি। আমিরুল মুমিনিন ডাক দিয়া বললেন, আবু যর গিফারি, তোমার চোখে পানি, তুমি কি ভাবতেছো? আমিরুল মুমিনিন, আমার এই ভাইয়ের ফাঁসি হয়ে যাবে, এই কষ্ট আমি সহ্য করতে পারি না। হযরত ওমর ডাক দিয়া বললেন, আবু যর গিফারি রে, তুমি কেন তার 2 দিনের জামিনদার হইলা? যদি সে না আসতো তাহলে তো তার পরিবর্তে তোমার ফাঁসি কার্যকর হইতো। তুমি এত বড় রিস্ক তুমি তার জন্য কেন নিলা? আবু যর গিফারি ডাক দিয়া বলেন, আমিরুল মুমিনিন, আল্লাহর নবীর হাদিস, এক মুসলমান আর এক মুসলমানের বিপদে এগিয়ে যাবে। ঠিক কিনা বলেন? এক মুসলমান আর এক মুসলমানকে সাহায্য করবে। নবীজি তো আমাদের এই শিক্ষা দিয়ে গেছেন।
হাসরের ময়দানে আল্লাহর নবী যদি জিজ্ঞেস করেন, আবু যর গিফারি, দুনিয়ার জমিনে তুমি তোমার এই ভাইয়ের কেন সাহায্য করলা না, তার জামিনদার কেন হইলা না? আমি হাসরের ময়দানে আল্লাহর নবীর কাছে আমি কি জবাব দিব? এই কারণে আমি এই ফাঁসির আসামি, আমার ভাইয়ের 2 দিনের জন্য আমি জামিনদার হয়ে গেছিলাম। শুধু জামিনদার না, আমার ভাই যদি না আসতো, প্রয়োজনে আমি তার জন্য আমার জীবনটাও দিয়া দিতাম। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। নবী যদি জিজ্ঞেস করতেন, এ সাহাবী, আমি তো সাহাবীদের জন্য কত মার খাইছে উম্মতের জন্য, কিন্তু তোমরা এক ভাইয়ের সাহায্য করতে পারলা না, এই কারণে আমি তার জামিনদার হয়ে গেছি। পাশে ওই 2 জন যুবক দাঁড়ানো, যার বাবাকে পাথর মেরে কি করছে, হত্যা করছে। ওই যুবক এই দৃশ্য দেখা আমিরুল মুমিনিনকে বলল, আমিরুল মুমিনিন থামেন থামেন, কিছু কথা আছে আপনার সাথে। কি কথা? বলে, আবু যর গিফারি ফাঁসির আসামি, এই ভাইয়ের জামিনদার হয়ে গেছে। আল্লাহর নবী যদি হাসরের মাঠে জিজ্ঞেস করে, কি জবাব দিবে যে একজন মুসলমানকে এতটুকু উপকার করতে পারলা না? আমিরুল মুমিনিন, এই যুবক আমার বাবাকে হত্যা করেছে, তার প্রমাণ আছে, সবকিছু আছে, একটু পরে তার ফাঁসিও কার্যকর হবে। কিন্তু আজকের এই আদালতে আমরাও 2 ভাই দাঁড়ায়া ঘোষণা দিতেছি, আমার বাবাকে সে হত্যা করেছে। কিন্তু আজকের এই আদালত থেকে আমরা ঘোষণা দিলাম, এখানে অনেক অমুসলিম আছে। একটা ফাঁসি কার্যকর হইলে তো অনেক মানুষ জড়ো হয় না? সেখানে অমুসলিমরাও আছে, কাফেররাও দাঁড়ায় দাঁড়ায় দৃশ্য দেখতেছে। ওই 2 জন যুবক দাঁড়ায় বলে, আমিরুল মুমিনিন আমার বাবাকে হত্যা করছে, ঠিক আছে, এখানে শুধু মুসলমান না, অমুসলিমরাও আছে। আমরা 2 ভাই বলতে চাই, হাসরের ময়দানে যদি আল্লাহর নবী আমাদের জিজ্ঞাসা করেন যে তোমরা চাইলে তো তোমার বাবার এই হত্যাকারীকে মাফ কইরা দিতে পারতা, তোমরা কেন তা তোমার বাবার হত্যাকারীকে মাফ করে দিতে পারলা না? সে তো তোমাদের ভাই, সে তো ইচ্ছাকৃতভাবে তাকে হত্যা করে নাই, একটা পাথর মেরেছিল, যদি মাফ করে দাও এটা তোমাদের উদারতা। আর অমুসলিমরাও তাকায় দেখলো যে একজন মুসলমান ভাইকে আরেকজন মুসলমান ভাই ক্ষমা করে দিল, ঠিক কিনা বলে? তোমাদের এই ক্ষমাটা পৃথিবীর জমিনে মুসলমানদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে, অমুসলিমদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। আমিরুল মুমিনিন, আমরা আমাদের এই ভাইকে ক্ষমা করে দিলাম, তার ফাঁসি কার্যকর করার কোনো দরকার নাই। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।